দেখো, ইংলিশ গ্রামারের ক্লাস আজকে। একটা জিনিস বলেছিলাম যে যারা এসআই এর পরীক্ষা দেবে বা ক্লার্কশিপের পরীক্ষা দেবে, ক্লার্কশিপের তো প্রিলি পরীক্ষায় 30 মার্কস থাকবে, সরাসরি ইংরেজিতে গ্রামার থাকছে। আর এসআই এর ক্ষেত্রে, মেনের ক্ষেত্রে আগে 10 নম্বর থাকতো, এখন 20 নম্বর দিচ্ছে, বা যাই হোক একটা গ্রামার পোর্শন থাকছে, সেই গ্রামার পোর্শনে হেল্প হবে। সেই সাথে হচ্ছে এসআই বা ক্লার্কশিপ দুটোর ক্ষেত্রেই রাইটিং স্কিল যেটা, সেটা ইমপ্রুভ হবে, মানে সেখানে সেন্টেন্স স্ট্রাকচার করতে সুবিধা হবে। এবার আমরা যে ভয়েস চেঞ্জ করব বা ন্যারেশন চেঞ্জ করব, মানে শুধুমাত্র ওটা ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ হিসাবে নেবে না। তার কারণটা হচ্ছে, হ্যাঁ, ভয়েস সবার জানা আছে, ভয়েস চেঞ্জ এটা এই হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, আমি মানে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন, এই নিয়মে আমরা করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ভেবে করি না আমরা, বা বুঝে করি না। কারণ এটারই যেমন অ্যাক্টিভ প্যাসিভ, সেরকমই বাংলায় কর্তৃবাচ্য, কর্মবাচ্য বা ভাববাচ্য বলেছিল, বাচ্য পরিবর্তন। সেই বাচ্য পরিবর্তনটাকেই এখানে ভয়েস চেঞ্জ বলা হচ্ছে, কি অ্যাক্টিভ প্যাসিভ বলা হচ্ছে। এই জিনিসটা বুঝে করি না, সেই কারণে জন্য আমরা এখন ট্রান্সলেশন করি, সেই জায়গাতে অসুবিধা হয়। তো সেই কারণে জন্য অনেকের মনে হতে পারে যে আমি তো ভয়েস চেঞ্জ জানি। ভালো কথা, জানো, এমনি গ্রামারে হয়তো পেরে যাবে, কিন্তু সেইটাকে ভালো করে উপলব্ধি করতে হবে যে ব্যাপারটা কি, বা এর বাংলাটা কি হবে, বা এর ইংরেজিটা কি হবে, সেটা করলে ট্রান্সলেশন অনেক সময় প্রচুর কাজে লাগবে। তো অ্যাকচুয়ালি একবার সিলেবাসটা একবার দেখে নাও, যে ইংলিশ গ্রামারের মধ্যে টেন্স সাবজেক্ট, টেন্সটা হচ্ছে মেন জিনিস ইংলিশ গ্রামারের মধ্যে। প্রথম জিনিস বা ফান্ডামেন্টাল যে জিনিসটা দরকার জানা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর হচ্ছে টেন্স। ঠিক আছে, পার্টস অফ স্পিচ আর হচ্ছে টেন্স। তো টেন্স তো কম বেশি সবার মোটামুটি জানা আছে, যদি নাও জানা থাকে আজকে যখন ভয়েস চেঞ্জ করাবো তখন একবার মনে করিয়ে দেবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ বুঝতে হবে তোমাকে যে কোন টেন্সের অনুযায়ী হবে, সেটাকে বলা যায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, কমন এরর। কমন এরর মানে একটা সেন্টেন্স ভুল থাকবে কোথায়, সেখানে তোমাকে এররটা ডিটেক্ট করতে হবে এবং সেটাকে রিরাইট করে লিখতে হবে। প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজ, হোমোনিম, সাফিক্স, প্রেফিক্স, মানে কোনো একটা শব্দের আগে বা পরে কোনো কিছু একটা শব্দ বা কিছু বসিয়ে নতুন শব্দ তৈরি করা। সিঙ্গুলার প্লুরাল হয়তো বাচ্চাদের মতো মনে হলেও বেশ কিছু জটিল জিনিস আছে, মানে সব সেই তোমাকে তো আর এরকম দেবে না, ম্যানের প্লুরাল কি হবে, কি ডগের কি ক্যাটের প্লুরাল কি হবে, এত সহজ আশা করি দেবে না, একটু কঠিন টাইপের দেবে, যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম, সিলেবাস, সিলেবি, এরকম টাইপের কিছু থাকতে পারে। কালেকটিভ নাউন, তারপর যে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস, এই হচ্ছে সিলেবাস। এবার এই জিনিসগুলো করলে গ্রামারে তুমি সরাসরি মার্কস পাবে, সেই সঙ্গে হচ্ছে তোমার রাইটিং স্কিলটা কি হবে, ডেভেলপ হবে। তাহলে দেখো যে ভয়েস চেঞ্জ যেটার বাংলা মানে কি হচ্ছে, যে বাচ্য পরিবর্তন, যেটাকে বলা হচ্ছে বাচ্য পরিবর্তন। ইংরেজিতে যেমন হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, মানে যখন কর্তাকে বলা হবে, আর প্যাসিভ মানে হচ্ছে কি কর্মবাচ্য, অর্থাৎ যেটাকে আমরা সাবজেক্ট বলি ওটাকে যেমন অবজেক্টকে সাবজেক্ট ধরে করা, সেটাই। যেমন আমি ভাত খাই, ওটাই হচ্ছে কি আমার দ্বারা ভাত খাওয়া হয়, মানে আমি থেকে আমার, তার মানে তোমাকে বাংলায় বুঝে নিতে হবে যখন এসআই এর ক্ষেত্রে ট্রান্সলেশন থাকবে। যদি বলে আমার দ্বারা ভাত খাওয়া হয়, মানে আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার, তারা থেকে তাদের, সেই রকম ওই জায়গাগুলো থাকবে, তার মানে তোমাকে প্যাসিভ ভয়েস বা হচ্ছে কর্মবাচ্য করতে হবে। আর দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাবজেক্টের, আর এক নম্বর হচ্ছে ভার্বের। যখন আমি কর্তৃবাচ্যতে বলছি তখন কি হচ্ছে, খাই, তাই তো খাই। আর যখন কর্মবাচ্য বলছি তখন এটাই কি হয়, খাওয়া হয়। গাই মানে গান গাই, মানে কি গান গাওয়া হয়। করি মানে করা হয়। যাই যাওয়া হয়। তাহলে যেটা সরাসরি বলছি করি, খাবো, যাব, ঠিক আছে, সেইগুলো হচ্ছে কি অ্যাক্টিভে, আর খাওয়া হয়, যাওয়া হয়, করা হয় মানে হচ্ছে কর্মবাচ্য। আবার অন্য দিক থেকে সাবজেক্টে যেটা আমি, যদি আমার থাকে তার মানে বুঝতে হবে এটা সেটা প্যাসিভ, আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার, তারা থেকে তাদের, আমরা থেকে আমাদের। তাহলে অ্যাকর্ডিং টু আমরা টেন্সই পরপর করব, ঠিক আছে, অ্যাকর্ডিং টু টেন্স আমরা পরপর করব। তার মানে প্রথম যেটা আছে জানো, যে প্রথম সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল প্রেজেন্টে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা হচ্ছে এটাই, যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকে, তাই তো অ্যাক্টিভে। প্যাসিভে করতে গেলে তোমার প্রথমে অবজেক্ট আসবে,
আর কোনো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেই কারণে জন্য তোমাকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, হয় অ্যাম, ইজ অথবা আর। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে কি যে সাবজেক্ট। তো এখানে সি সিংস এ বিউটিফুল সং, সি সিংস এ বিউটিফুল সং মানে সে একটা সুন্দর গান গায়। সাধারণ ঘটনা, সে একটা সুন্দর গান গায় বা গান করে। তাহলে সাবজেক্ট কোনটা? যে কর্তা কাজ করছে সেটা হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে সি। ভার্ব কোনটা? যেটাকে কাজ করা বোঝায়, মানে সিংস মানে হচ্ছে গান করা। সে গান করে কি? এই বিউটিফুল সং, একটা সুন্দর গান, অর্থাৎ এই বিউটিফুল সং পুরোটাই হচ্ছে অবজেক্ট। তার মানে সে একটা সুন্দর গান করে, একে আমি প্যাসিভ ভয়েস করলে কি হবে? তার দ্বারা, সে থেকে কি বললাম, সে থেকে তার, মানে তার দ্বারা একটা সুন্দর গান গাওয়া হয়। মানে এটাই ধরো তোমাকে ট্রান্সলেশনও দিয়েছে পরীক্ষায়, যে তার দ্বারা একটা সুন্দর গান করা হয় বা গাওয়া হয়, তার মানে ওটা প্যাসিভ ভয়েস। তখনই তোমাকে কি করতে হবে, এই বিউটিফুল যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট ধরতে হবে, মানে এ বিউটিফুল সং, এ বিউটিফুল সং। এই বিউটিফুল সং এর পরে ইজ হবে, ইজ। সিং সাং সাং হয়, তাই তো? তাহলে হচ্ছে সাং বাই হার। দে ক্লিন দ্য হাউস এভরিডে, দে ক্লিন দ্য হাউস এভরিডে মানে তারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করে। দে ক্লিন দ্য হাউস এভরিডে, দে ক্লিন দ্য হাউস এভরিডে তারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করে। তার মানে এটাকে কর্মবাচ্যে বললেই কি হবে, যে তাদের দ্বারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করা হয়, তাদের দ্বারা প্রতিদিন বাড়ি পরিষ্কার করা হয়, বা তাদের দ্বারা বাড়ি পরিষ্কার করা হয় প্রতিদিন। প্রতিদিনটাকে যে কোনো জায়গায় প্রথমে শেষে লাগিয়ে যেতে পারো, মাঝে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে অবজেক্ট যেটা কি, আমাদের অনেকের আবার ভুল ধারণা আছে যে প্রথমটাই সাবজেক্ট হয়, শেষেরটা অবজেক্ট হয়। তো আশা করি এতটা ভুল করবে না তোমরা। যে তারা পরিষ্কার করে, কি পরিষ্কার করে মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অবজেক্ট বা হচ্ছে কর্ম। তারা কি পরিষ্কার করে? বাড়ি, মানে হচ্ছে দা হাউস। তাহলে এখানে কি হচ্ছে, দা হাউস ইজ ক্লিনড, CLENED, the house is cleaned by them every day। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটাকে প্যাসিভ হলে অবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই হোক, তারপরে বাই, তারপরে সাবজেক্ট করে দিয়ে বাদ বাকি যেটা থাকবে সেটা শেষে লাগিয়ে। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারস হাই কোয়ালিটি প্রোডাক্টস, দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারস হাই কোয়ালিটি প্রোডাক্টস। দেখো আমরা সেন্টেন্সগুলোকে একটু আলাদা নিয়েছি, সব সেই আই ইট রাইস, ঠিক আছে, এরকম ধরনের সব আমরা করি। তো সেখান থেকে একটু আলাদা, কারণ অত সহজ তো আর দেবে না। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচারস হাই, দেখো ম্যানুফ্যাকচার যেটা, এটাই কিন্তু ভার্ব, উৎপাদন করে মানে উৎপাদন করা। তাহলে কোম্পানি উৎপাদন করে হাই কোয়ালিটি প্রোডাক্টস, মানে হচ্ছে উচ্চ গুণগত মানের উৎপাদন বা হচ্ছে দ্রব্য। তাহলে কোম্পানি কি উৎপাদন করে? হাই কোয়ালিটি প্রোডাক্টস, অর্থাৎ হাই কোয়ালিটি প্রোডাক্টস, এই পুরোটাই কি হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে কি করব, যে উচ্চ গুণগত মান সম্পন্ন, মানে বাংলায় যদি বলে উচ্চ গুণগত মান সম্পন্ন দ্রব্য উৎপাদন করা হয় কোম্পানির দ্বারা বা কোম্পানি কর্তৃক, তাহলে হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্টস। হাই কোয়ালিটি প্রোডাক্টস প্লুরালে আছে, তাহলে হচ্ছে আর। আর ম্যানুফ্যাকচার্ড, পাস্ট পার্টিসিপল হবে, মানে হচ্ছে ম্যানুফ্যাকচার্ড বাই দি কোম্পানি। The teacher explain the lesson to the students. The teacher explain the lesson to the students. এখানে explains হবে, সরি। তার মানে টিচার, শিক্ষকটি কি করেন, যে এক্সপ্লেন্স মানে ব্যাখ্যা দেন, দ্য লেসন মানে পাঠ, টু দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে। মানে শিক্ষকটি তার ছাত্রদেরকে পাঠ ব্যাখ্যা দেন, মানে ব্যাখ্যা করেন। তাহলে এই জায়গাতে অবজেক্ট কোনটা বলে যাক, অবজেক্ট কোনটা? The list of action. দ্য লেসন, The দ্য লেসন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আগে নিয়ে এসো, যে লেসনটা দেওয়া হয়, পাঠটা দেওয়া হয় বা পাঠটা ব্যাখ্যা করা হয়। দ্য লেসন ইজ এক্সপ্লেইনড, দ্য লেসন ইজ এক্সপ্লেইনড মানে পাঠটাকে ব্যাখ্যা করা হয়
by the teacher to the students. স্যার বলছি লাস্টের পার্টটা আগে লিখলে অসুবিধা হবে? লাস্টের পার্টটা আগে লিখলে মানে কি বলছে যে the lessons to the students নাকি তো না দ্য the স্টুডেন্ট লিখে লিখলে অসুবিধা হবে? না the students আগে লিখবে। Sita prepares food for her husband. Sita prepares food for her husband. মানে সীতা তার স্বামীর জন্য কি করে যে খাবার তৈরি করে। তাহলে এখানে কি হয়েছে যে খাবার মানে কি তৈরি করে, খাবার তৈরি করে, তাই তো। তাহলে যে ফুড আগে আসছে, অর্থাৎ ফুড ইজ প্রিপেয়ার্ড, খাবার তৈরি করা হয় সীতার দ্বারা, মানে যে ফুড ইজ প্রিপেয়ার্ড বাই সীতা ফর হার হাজবেন্ড। The father looks after the father looks after their children. The father looks after their children. এটা মনে রাখতে হবে যে যখন কোনো ফ্রেজাল ভার্ব যেমন হচ্ছে শক অ্যাট, তারপরে হচ্ছে লুক আফটার, এগুলো যদি থাকে তাহলে এগুলো হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এরপরে ভার্বের সাথে সাথে একটা প্রিপোজিশন থাকছেই, তারপরেও কিন্তু আবার কি হবে, বাই বসবে। মানে এখানে অবজেক্ট হচ্ছে দেয়ার চিলড্রেন, দেয়ার চিলড্রেন, চিলড্রেন এখানে হচ্ছে কি তোমার প্লুরালে আছে, তাহলে আর হবে দেয়ার চিলড্রেন আর লুকড আফটার, লুকড আফটার বাই দি ফাদার। যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনাইটেরটা একটু বেশি নেওয়া হয়েছে কারণ এগুলো শিখে গেলে পরে আর বেশি দরকার নেই। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের আমি দুটো ইন্টারোগেটিভ নিয়েছি, ঠিক আছে। ইন্টারোগেটিভ যে ডাজ হি পারচেজ বুকস, ডাজ হি পারচেজ বুকস, যারা প্রথম প্রথম প্র্যাকটিস করছো তারা একটা জিনিস করে নেবে যে ডাজ হি পারচেজ বুকস, এটা কোশ্চেন চিহ্ন আছে, তাই তো, ইন্টারোগেটিভ আছে। এটাকে যদি আমি অ্যাসার্টিভে করি তাহলে কি করব, হি যেহেতু ডাজ দেওয়া আছে ভার্বের শেষে এস বসিয়ে নিচ্ছি, মানে হচ্ছে পারচেজেস, হি পারচেজেস দ্য বুকস। এবার এটার যদি আমি ভয়েস চেঞ্জ করি, ধরো এটা এখন নেই, যদি আমি হি পারচেজেস বুকস এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি করব, যে বুকস আর পারচেজড, তাই তো, বুকস আর পারচেজড বাই হিম। এবার ইন্টারোগেটিভ থাকলে কি হবে, এখানে ডাজ যেমন দেওয়া আছে মানে অক্সিলারি ভার্বকে আগে দিতে হয়, তাই কেটে দিয়ে তুমি অক্সিলারি ভার্বকে আগে দিয়ে দাও, মানে আর কে আগে দিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, আর বুকস পারচেসড বাই হিম। তাই প্রথমে হয়তো মাথায় আসবে না, ঠিক আছে, একটু কয়েকবার সেই করার জন্য এরকম ভাবে করে নিতে পারো, তখন দেখবে অটোমেটিক চলে আসবে মাথায়। তাই আগে প্রথমে যেটা ইন্টারোগেটিভ দেওয়া থাকবে সেটাকে প্রথমে অ্যাসার্টিভে লিখে নাও, দিয়ে সেটার ভয়েস চেঞ্জ করো, দিয়ে অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দাও, তাহলেই হবে। তাহলে পরেরটা চেষ্টা করো দেখি, ডু ডু ইউ নো মি। তাহলে দেখো যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। আমি প্রথমে আগে অ্যাসার্টিভে করলে কি করবো, যে ইউ নো মি, তাই তো, যে তুমি আমাকে চেনো, এরকম বলছি। তাহলে এটার যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি করব, আই থাকলে মি হয়, কি বলেছে, আমি থেকে আমার, তুমি থেকে তোমার, প্লিজ মাইক বন্ধ করো। তাহলে আই থাকলে মি হয়, তার মানে মি আসে, তার মানে কি হবে, আই হবে, তাহলে আই। এরপরে আমি যার কি হবে, আম বসবে, তাহলে আই অ্যাম। নোর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, তাহলে আই অ্যাম নোন। এবার নোনের পরে জানতে হবে যে এটা বাই বসে না টু বসে, যে আই অ্যাম নোন টু ইউ। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে তাহলে অক্সিলারি ভার্ব আগে বসবে, মানে অ্যাম কে আগে দিয়ে দাও, যে অ্যাম আই নোন টু ইউ। তাহলে এতক্ষণ ধরে আমাদের এটা কি কি গেল, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট করলাম, ঠিক আছে। এবার যেটা আসছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে দেখো প্রথমে সাবজেক্ট আছে এবং তারপরে কি থাকবে, অ্যাম অথবা ইজ অথবা আর, এবং ভার্বের সঙ্গে কি থাকে, আইএনজি থাকছে, প্লাস হচ্ছে অবজেক্ট।
তাহলে যখন ভয়েস চেঞ্জ করব তখন কি করব, অবজেক্টকে আগে দেব, তারপরে হচ্ছে ইয়াম অথবা ইজ অথবা আর যেটাই আছে যে কোনো একটাই বসবে, এর পরে কি বসবে, বিইং বসবে, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। মানে একটা জিনিস এটাই মনে রাখতে পারো যে ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে এটা যে সাবজেক্টকে অবজেক্ট করা এবং হচ্ছে ভার্বের পরিবর্তন করা। তো সব সময় যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপলই হবে, ভয়েস চেঞ্জে তুমি যাই করো ভার্বের পাস্ট পার্টিসিপলই হবে, কিন্তু আবার এটা কন্টিনিউয়াস টেন্স, সেই কারণের জন্য কন্টিনিউয়াসটাকে বজায় রাখার জন্যই তোমাকে এখানে বিইংটা বসাতে হচ্ছে। তাই যে কোনো জায়গায় সে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, সব জায়গাতে যেখানেই কন্টিনিউয়াস থাকবে সেখানেই বিইং বসবে। তাহলে এখানে দেখো যে বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য গার্ডেন, মানে ছেলেরা বাগানে ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেরা বাগানে ঘুড়ি ওড়াচ্ছে, এখানে অবজেক্ট কোনটা, বয়েজ তো সাবজেক্ট, কারা ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেরা, ভার্ব হচ্ছে আর বিইং, এটা আর ফ্লাইং, এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট কোনটা এখানে, কাইটস। Kites. Kites. তাহলে অবজেক্টকে আগে নিয়ে আসবো, কাইটস, কাইটস দেওয়া আছে তার মানে প্লুরাল ফর্মে, তার মানে আর হবে, তাহলে যে কাইটস আর, এরপরে হচ্ছে বিইং বসবে, মানে কাইটস আর বিইং, ফ্লাই থেকে কি হয়, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, তাহলে কাইটস আর বিইং ফ্লোন বাই দি বয়েজ। এবার বাকি যেটুকু আছে সেটুকু শেষে লাগিয়ে দেবে, যে ইন দা গার্ডেন। দে আর পেন্টিং দ্য ওয়ালস অফ দ্য হাউস, দে আর পেন্টিং দ্য ওয়ালস অফ দ্য হাউস, মানে তারা চিত্রাঙ্কন করছে, দ্য ওয়ালস অফ দ্য হাউস মানে বাড়ির দেওয়ালগুলি, বাড়ির দেওয়ালগুলি তারা চিত্রাঙ্কন করছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, The walls. The wall. পুরোটাই দ্য ওয়ালস অফ দ্য হাউস এখানে, কারণ এখানে পুরোটাই দ্য নয়, ওয়ালস অফ দ্য হাউস মানে বাড়ির, মানে কি তারা কি চিত্রাঙ্কন করছে বা কিসে পেন্ট করছে, সেটা হচ্ছে বাড়ির দেওয়ালগুলি, পুরোটাই, ঠিক আছে, মানে বাড়ির দেওয়ালগুলি করছে, পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ওয়ালস অফ দি হাউস, তার মানে বাংলায় বললে কি হবে, যে বাড়ির দেওয়ালগুলি চিত্রাঙ্কন করা হচ্ছে তাদের দ্বারা। তাহলে দ্য ওয়ালস অফ দ্য হাউস আর বিইং পেন্টেড, are being painted by them. Kritika is not chopping vegetables. তাহলে ভেজিটেবল, যদি ভেজিটেবলস হয়, এটা ভেজিটেবল শাকসবজি, ভেজিটেবলস আর নট, যদি নট থাকে তাহলে কি বসে যাবে, ওই অক্সিলারি ভার্বের পরেই নটটা বসে যাবে, কোনো জায়গায় যদি নেগেটিভ হয়। ভেজিটেবলস আর নট বিং চপড বাই কৃতিকা। সেরকমই দেখো যে আবার একটা ইন্টারোগেটিভ দিয়ে রেখেছি, যে ইজ ঋতিকা বাইং এ টেবিল, ইজ ঋতিকা বাইং এ টেবিল, মানে ঋতিকা কি একটা টেবিল কিনছে, তার মানেই প্যাসিভ ভয়েসে বলে কি হবে, যে ঋতিকার দ্বারা কি একটা টেবিল কেনা হচ্ছে, ঋতিকের দ্বারা কি একটা টেবিল কেনা হচ্ছে। তাহলে সেম একইভাবেই দেখো যে যারা প্রথম নতুন করছো, যদি এটাকে আমি অ্যাসার্টিভে লিখে নিই তাহলে কি বলবো, অ্যাসার্টিভে লিখলে The ঋতিকা, table is being bought by Ritika. হ্যাঁ আমি প্রথমে একটু কেটে বলে দিই যে অ্যাসার্টিভে লিখলে ঋতিকা ইজ বাইং এ টেবিল, তাই করব। এটার যদি ভয়েস চেঞ্জ করো তাহলে কি করবে, যে এ টেবিল ইজ বিইং, বাই থেকে বাইয়ের কি হয়, বট, তাহলে যে এ টেবিল ইজ হ্যাঁ, বিইং বট বাই ঋতিকা। কিন্তু এটা আমরা অ্যাসার্টিভ হিসেবে করলাম, আসলটা তো আমাদের ছিল এটা, যে ইজ ঋতিকা বাইং এ টেবিল ইন্টারোগেটিভ, তাহলে জাস্ট কি করবে, অক্সিলারি ভার্বকে আগে দাও, মানে ইজ এ টেবিল বিইং বট বাই ঋতিকা।
তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি হয় জানো? যে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তারপরে অবজেক্ট থাকে। তো এখানে খুবই সোজা, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল তোমার পড়াই থাকে। তো অবজেক্ট আগে আসবে, তারপরে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে কি বসবে? বিন বসবে, তাই তো? হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে বিন বসবে, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস হচ্ছে এস। নিতেশ হ্যাজ চ্যালেঞ্জড হার, মানে নিতেশ তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। চ্যালেঞ্জের বাংলা কি? চলো, নিতেশ তাকে চ্যালেঞ্জ জানিয়েছে, তাহলে কি আছে? কি থাকলে হার হয়? সি থাকলে হার হয়, মানে তাকে স্যার চ্যালেঞ্জ করা আপত্তি হয়েছে হতে পারে? নিতেশের দ্বারা, তাই তো? তাকে চ্যালেঞ্জ করা হয়েছে নিতেশের দ্বারা, তাহলে সি বসবে। সি আপত্তি করো, আপত্তি করো। স্যার আপত্তি আপত্তি হয় না। হতে পারে। সি হ্যাজ বিন, তাহলে কি হচ্ছে? যে সি হ্যাজ বিন চ্যালেঞ্জড, সি হ্যাজ বিন চ্যালেঞ্জড বাই নিতেশ। মানে দেখো, যে বাংলা সেন্স গুলোকে একটু বোঝার চেষ্টা করো, যে নিতেশ তাকে চ্যালেঞ্জ করেছে, এটাই যখন কর্মবাচ্য তখন বলছি তখন কি হচ্ছে? যে তাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে নিতেশের দ্বারা, হ্যাঁ, তাকে জানানো হয়েছে। রাধিকা হ্যাজ নট রিটেন অ্যান আর্টিকেল, রাধিকা আর্টিকেলটি একটা মানে লেখাটি লেখেনি, তার মানে কি একটা আর্টিকেল রাধিকার দ্বারা লেখা হয়নি, একটা আর্টিকেল বা একটা লেখা রাধিকার দ্বারা লেখা হয়নি, মানে অ্যান আর্টিকেল হ্যাজ নট বিন। যদি নেগেটিভ থাকে, নেগেটিভটা সবসময় যে মানে কি হবে? অক্সিলারি ভার্ব বা যেটাই মেন ভার্ব বা যেখানেই থাকো তার মাঝখানে বসে যাবে, মানে অক্সিলারি ভার্বের পরেই বসে যাবে। অ্যান আর্টিকেল হ্যাজ নট বিন রিটেন বাই রাধিকা। আবার দেখো, একটা দিয়ে রেখেছি ইন্টারোগেটিভ, যে হ্যাভ দে লেফট দ্য অ্যাপার্টমেন্ট। হ্যাভ দে লেফট দ্য অ্যাপার্টমেন্ট, মানে তারা কি অ্যাপার্টমেন্টটি পরিত্যাগ করেছে? অ্যাপার্টমেন্টের বাংলা কি? আবাসন। তার মানে তাদের দ্বারা কি আবাসনটি ছাড়া হয়েছে, পরিত্যাগ করা হয়েছে? তাহলে দেখো, যদি অ্যাসার্টিভ করি তাহলে কি করব? যে দে হ্যাভ লেফট, তাই তো? দে হ্যাভ লেফট দ্য অ্যাপার্টমেন্ট। এটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি করব? দ্য অ্যাপার্টমেন্ট, দ্য অ্যাপার্টমেন্ট যখন হলো তখন হ্যাজ বিন হবে, দ্য অ্যাপার্টমেন্ট হ্যাজ বিন লেফট বাই দেম। একইভাবে সেম কি করব? যে অক্সিলারি ভার্বটাকে জাস্ট আগে দিয়ে দেবে, মানে বিনটাকে আগে নয়, শুধু হ্যাজটাকে আগে দিয়ে দাও। তার মানে কি হয়েছে? যে হ্যাজ দ্য অ্যাপার্টমেন্ট বিন লেফট বাই দেম। ইন্টারোগেটিভে মানে বেশি প্র্যাকটিস, মানে প্রথমে যারা করবে মানে সবার আসবে না প্রথমে, যে কি করব, তোমাকে এইভাবেই শিখতে হবে। এটুকু আমি প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, বাকি প্রসেস যার যার কাছে গ্রামার বই আছে, মানে সেই জায়গায় যদি ঘাটতি থাকে, মানে অসুবিধা থাকে, এগুলো আরো প্রচুর প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তবে তখন মাথায় গেঁথে যাবে। She has created this masterpiece. She has created this masterpiece. তাহলে this masterpiece has been created by her. মাস্টারপিস মানে অবিশ্বাস্য বা চমকপ্রদ, এরকম কিছু একটা জিনিস, এই চমকপ্রদটা তার দ্বারা সৃষ্টি করা হয়েছে। They have been refurbishing the house. They have been, ও আচ্ছা, তাহলে আমাদের প্রথমে হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, এবার আসছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এর দেখবে ভয়েস চেঞ্জ খুব কম পরিমাণে থাকে, অনেক বইয়ে দেওয়াও থাকে না, ঠিক আছে? অনেক বইয়ে দেওয়াও থাকে না।
তো এই জায়গাতে সবকিছু একই থাকবে, শুধু তোমার কি হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে কিন্তু বিইং কথাটা বসবে, এটা মনে রাখতে হবে। যে যেখানেই দেখবে প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, তোমার বিইং কথাটা কিন্তু অবশ্যই কি হবে, এখানে বসবে। তাহলে এখানে লিখে দিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আমাদের স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে তোমার হ্যাভ বিন অথবা থাকে হ্যাজ বিন, তারপরে থাকে ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস থাকে অবজেক্ট। তাহলে যখন ভয়েস চেঞ্জ করবে তাহলে কি হবে, অবজেক্ট আগে আসবে, তারপরে হবে হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাজ বিন, প্লাস কি বসবে, বিইং, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস হচ্ছে এস। মানে দে হ্যাভ বিন রিফারবিশিং দ্য হাউস, তার মানে কি তারা বাড়িটাকে রিফারবিশিং করছে, মানে বাড়িটা তাদের দ্বারা রিফারবিশিং করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে অবজেক্ট এলো দ্য হাউস, তারপরে দিয়েছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মানে হ্যাজ বিন হবে দ্য হাউস হ্যাজ বিন, তারপরে আবার কি বলেছি, বিইং, দ্য হাউস হ্যাজ বিন বিইং রিফারবিশড, REFURBISHED, রিফারবিশড